পিতা ডক্টর বরদাকান্ত রানা মহাশয়ের ঐকান্তিক ইচ্ছা এবং জ্যেষ্ঠ ভ্রাতা শশধর মহাশয়ের প্রেরণায় বিদ্যাভ্যাস এবং ধর্মপথে প্রবেশ করেন তিনি। স্বর্গীয় ঋষিকান্ত মণ্ডল মহাশয় ও স্বর্গীয় গোবিন্দচন্দ্র পাণ্ডের প্রেরণা এবং মহাত্মা নিবারণ চন্দ্রের ইচ্ছায় অশ্বিনীবাবু সত্যধর্ম পথে প্রবেশ করেন 1946 সালে। সেই থেকেই সত্যধর্মের প্রতি নিষ্ঠা ও ত্যাগের মাধ্যমে নিজের পরিচয় স্থাপনে সমর্থ হয়েছেন তিনি। জীবনের প্রথম থেকেই পরিপাটি ও সাজানো গোছানো এই মানুষটির রুচির পরিচয় বহন করে। হাতের লেখাটিও ছিল পরিষ্কার ও সুন্দর, আর ওই সুন্দর হাতের লেখায় অনেক লেখা তিনি ইতিপূর্বে শেষ করে ফেলেছেন। তন্মধ্যে বিশিষ্ট গুরু ভ্রাতাগণের সম্বন্ধে একটি বিশেষ লেখা স্থান পেয়েছে। পূজনীয় অশ্বিনীবাবুর অকালে পত্নী বিয়োগ কিছুটা ব্যথার সঞ্চার ঘটালেও সবচেয়ে বড় আঘাত দিয়েছে কনিষ্ঠ পুত্র সুরুর অকস্মাৎ মৃত্যু। কিন্তু সে মর্মান্তিক ব্যথাও ধুয়ে মুছে একাকার হয়ে গিয়েছে সত্য ধর্মের সেবায় ও কর্মধারায়। সত্য ধর্ম ছাড়াও অনেক সংস্থার সাথে যুক্ত আছেন ওই মানুষটি। স্বর্গীয় নিকুঞ্জ বাবুর ইচ্ছায় গঠিত নিকুঞ্জ ট্রাস্ট বোর্ডের সম্পাদক ছিলেন তিনি। নিরালাস্থিত আশ্রমের উন্নতি ছাড়াও খয়রামারি আশ্রম প্রতিষ্ঠার মূল দায়িত্ব গ্রহণ করেছেন। বর্তমানে পূজনীয় অশ্বিনীবাবু যোগ্য পুত্র অরুণ, বৌমা এবং আদরের নাতি নাতনি অর্থাৎ মাধু ও অপুকে নিয়ে একটি সুখের স্বর্গ রচনা করেছেন এবং এই স্বর্গে তিনি মহানন্দে দিনাতিপাত করছেন। আমরা এই প্রতিবেদনের তরফ থেকে অর্থাৎ দর্পণের তরফ থেকে ঈশ্বরের নিকট প্রার্থনা করি জীবনের শেষ সন্ধ্যা অবধি যেন সুস্থ ও সবল থেকে সাধনা ও ত্যাগের দ্বারা সকল প্রকার সফলতা তিনি লাভ করতে সক্ষম হন। ধন্যবাদ। এটাই ভালো হবে, ন্যাচারাল হবে। দর্পণ নামক প্রতিবেদনের তরফ থেকে আমরা এখানে উপস্থিত পূজনীয় অশ্বিনী কুমার রানা মহাশয়ের সাক্ষাৎকার গ্রহণের জন্য। এই অনুষ্ঠান এখন হচ্ছে পূজনীয় রানা মহাশয়ের অতি স্মৃতি বিজড়িত দত্তাবাদ অর্থাৎ 4 নম্বর দত্তাবাদ কলকাতা 65 এখানে 64 এখানে এই অনুষ্ঠানটি হচ্ছে। আমরা এই অনুষ্ঠান শুরু করছি। তার প্রারম্ভে আমাদের গুরু ভ্রাতা শ্রী হিরণময় সরকার এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করছে একটি সঙ্গীতের মাধ্যমে, যে সঙ্গীতটি তারই পিতা অর্থাৎ স্বর্গীয় বর্গীয় সরকার মহাশয় লিখেছেন। সেই সঙ্গীত দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি। না জানি তোমাতে থেকে তার না জানি নিজ গুণে তো জাগো প্রাণে সৃষ্টায় খুঁজি তোমার গানে গানে নিজ গুণে তো জীবনে তব স্নেহ সুবিময় তব গুণে বিকশিত বিশ্ব
তোহে প্রকাশিত সর্বস্থানে, রূপ তোহে প্রকাশিত সর্বস্থানে, নিজ গুণে প্রভু জাগো প্রাণে। সৃষ্টেরা সবে তব আজ্ঞায়ধীন, সকলের শুভকারী তুমি অনুদিন। সৃষ্টেরা সবে তব আজ্ঞায়ধীন, সকলের শুভকারী তুমি অনুদিন। সবাকার গতি নীতি তোমারি পানে, সবাকার গতি নীতি তোমারি পানে, নিজ গুণে প্রভু জাগো প্রাণে। স্রষ্টাকে খুঁজি তোমার গানে গানে, অমল অসন তব সর্বোপরি, সূক্ষ্ম স্বরূপে আছো বিশ্বভরি। অমল অসন তব সর্বোপরি, সূক্ষ্ম স্বরূপে আছো বিশ্বভরি। তোমা ধনে মগি প্রাণে তোমারি প্রাণে, তোমা ধনে মগি প্রাণে তোমারি প্রাণে, নিজ গুণে প্রভু জাগো প্রাণে। সৃষ্টাকে খুঁজি তোমার গানে গানে, নিজ গুণে প্রভু জাগো প্রাণে। নমস্কার, আমি আবার আপনাদের সামনে এলাম। আজকে আমাদের যে পর্বটা শুরু হবে, এই পর্বটা 10 নম্বর পর্ব। 10 নম্বর পর্বে সত্য ধর্মের ইতি কথা, এই ইতি কথা অর্থাৎ সত্য ধর্মের ইতিহাসের মধ্যে বিশিষ্ট বিশিষ্ট এবং অত্যন্ত গুণীজন তাদের স্মরণ, এই হলো বিষয়বস্তু। অর্থাৎ সত্য ধর্মের অনুকূলে যাদের নাম আমাদের একান্তভাবে স্মরণ করা উচিত, সেই সকল নামগুলো আমরা এখানে পরিবেশন করব। তার মধ্যে গান বাজনা যা যা তা থাকবে এবং বিনোদনের জন্য ব্যবস্থা থাকবে। তো আজকে আমরা আলোচনা করব এই বিষয়ে যে মহাত্মা গুরুনাথ, তাকে আমরা জানি চিনি, তার সম্বন্ধেই আমাদের এই সত্য ধর্মের পুরো অনুষ্ঠান অর্থাৎ সত্য ধর্মের ইতিহাস সম্বলিত যা তথ্য, তার কেন্দ্রবিন্দু হচ্ছে মহাত্মা গুরুনাথ। সেই মহাত্মা গুরুনাথের যে তার সঙ্গে আনুষঙ্গিক যারা একান্তভাবে ওতপ্রোতভাবে জড়িত, সেই সকল বিশেষ বিশেষ মহাত্মাগণ এবং মহাত্মা গুরুনাথের বংশধরগণকে আমরা আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে বলি মহাত্মা গুরুনাথ সম্পর্কে। মহাত্মা গুরুনাথ সম্পর্কে আমাদের কিছু নতুন করে বলার নেই, কিন্তু যেহেতু সত্য ধর্মের একটা পরিবার, অর্থাৎ যে পরিবার থেকে সত্য ধর্ম এই জগতে আমাদের সামনে এসেছে, আমরা ভাগ্যক্রমে তা পেয়েছি, তার মধ্যে কেন্দ্রবিন্দু হচ্ছে মহাত্মা গুরুনাথ। সেই মহাত্মা গুরুনাথের সাথে আমরা যখন উপাসনা ক্ষেত্রে দেখি যে মঞ্চে আবিষ্ট
তিনজন মহাপুরুষ, তিনজন মহাপুরুষ বলা ভুল হবে, তিনজন মহাত্মা, মহাপুরুষ বলা ভুল হবে, কেন একজন তো নারী। তো সেই তিনজন হলেন কারা? সত্য ধর্মের একেবারে ঘনিষ্ঠ তারা, এবং তাদেরই আমরা প্রতিটি উৎসব উপাসনায় তাদের সামনে রেখে আমরা উপাসনা করি। তারা কারা? তারা হলেন মহাত্মা গুরুনাথ, সত্য ধর্ম প্রকাশক। এই সত্য ধর্ম প্রকাশক সম্বন্ধে কিছু বলবো। তারপরে আসে কে মাঝখানে গুরুদেব, তার ডান দিকে সত্য ধর্মের প্রবর্তক গুরু মহাত্মা নিবারণচন্দ্র, এবং বাম দিকে হলেন মহাত্মা আদরমণি, অর্থাৎ আমাদের গুরুদেবী। এই তিনজনকে আমরা সামনে পেয়ে উপাসনা করে থাকি। এখন প্রশ্নটা আসতে পারে কীরকম, যে আপনারা তো নিরাকার ব্রহ্মের উপাসক, তা নিরাকার ব্রহ্মের উপাসক হয়ে কেন আপনারা ওই তিন মহাত্মার প্রতিকৃতি সামনে রাখেন? এই প্রশ্নটা খুব স্বাভাবিক এবং এটা সংযত প্রশ্ন, এতে আমাদের কোনো রকমের কোনো আপনাদের প্রতি আমরা বিরূপ নই। কিন্তু আসল অর্থটা কি, আসল উদ্দেশ্যটা কি? মহাত্মা গুরুনাথ এই পৃথিবীতে সত্য ধর্ম প্রকাশ করলেন, এবং প্রবর্তক গুরু মহাত্মা নিবারণচন্দ্র তাকে সাহায্য করার জন্য তিনি মহাত্মা গুরুনাথ কর্তৃক প্রবর্তিত হলেন। আর মহাত্মা গুরুদেবী যেহেতু আমাদের গুরু পত্নী, অর্থাৎ আমাদের গুরুদেবী, তাকে তো মঞ্চে রাখা একান্তভাবে প্রয়োজন, এবং তাদের স্মরণ করে তাদের উপর আমাদের সমস্ত কিছু অর্পণ করে তাদের আশীর্বাদ নিয়ে আমাদের পরমপিতার উপাসনা করা, এই হলো উদ্দেশ্য। যার জন্য আমরা কিন্তু যে প্রতিকৃতি আমাদের সম্মুখে রাখা হয়েছে বা রেখেছি, মহাত্মা গুরুনাথ, মহাত্মা নিবারণচন্দ্র এবং মহাত্মা আদরমণি, এরা কিন্তু আমাদের সাহায্যকারী, উপাসনায় সাহায্য করবেন, শক্তি দেবেন, আমাদের সর্বপ্রকার সাহায্য করে তারা উপাসনাকে সফল করবেন। তার জন্য রাখা, তারা কিন্তু পরমেশ্বর নন। মনে রাখতে হবে, একদম পরিষ্কারভাবে সত্য ধর্ম এই কথা বলে, আমরা যে প্রতিকৃতি সামনে রেখেছি তারা কিন্তু কেউই পরমেশ্বর নন, বা পরমেশ্বরের ওই স্থানে বসানোর মতো তাদের কোনো স্থান নেই। কিন্তু যেহেতু মঞ্চে রাখার উদ্দেশ্য হচ্ছে যে আমরা উপাসনা করব, উপাসনা ক্ষেত্রে তাদের সাহায্য নিয়ে, তাদের শক্তি নিয়ে, তাদের আশীর্বাদ নিয়ে আমরা পরমপিতার গুণকীর্তন করব, এই হলো আসল উদ্দেশ্য। সুতরাং আজকে আমাদের আলোচনা হচ্ছে মহাত্মা গুরুনাথ। প্রথম যাকে নিয়ে আমাদের তাহলে মহাত্মা গুরুনাথ হচ্ছে কে? সত্য ধর্মের প্রকাশক। তা আমরা সেই সত্য ধর্ম প্রকাশের সম্বন্ধে বেশি কথা না বলে যে কথা বলছিলাম, সেখানে প্রথমেই আসে মহাত্মা গুরুনাথ। তার সম্বন্ধে এইটুকুন বলার যে সত্য ধর্ম প্রকাশক মহাত্মা গুরুনাথ, এই গুরুনাথকে নিয়েই আমাদের বক্তব্য, এই গুরুনাথকে নিয়ে আমাদের সমস্ত কিছু। তার জন্য তার আনুষঙ্গিক যারা তার সাথে যুক্ত বিশেষভাবে সত্য ধর্মের অনুকূলে, তাদের একটা পরিচয় আমাদের দেওয়া দরকার। মহাত্মা গুরুনাথ সত্য ধর্ম প্রকাশক, আর সত্য ধর্ম প্রকাশক হিসাবে তিনি সত্য ধর্ম প্রকাশ করেন 1885 খ্রিস্টাব্দের 20 অক্টোবর। এখান থেকে সত্য ধর্মের আর কি আসল ইতিহাস তৈরি হলো। তার আগে পিছে আমরা বলেছি, এবং এখন সেখান থেকে বলব। তো মহাত্মা গুরুনাথ হচ্ছেন সত্য ধর্ম প্রকাশক, এবং উনি জন্মগ্রহণ করেন 22 অগ্রহায়ণ 1254। 22 অগ্রহায়ণ 1254 সালে মহাত্মা গুরুনাথ জন্মগ্রহণ করেন। কোথায়? পূর্ব বাংলার যশোহর জেলার অন্তর্গত এন্দা গ্রাম। কার ঘরে জন্মগ্রহণ করেন? সাধক রামনাথ
এবং গৌরী দেবী, এই যে দম্পতি, তাদের গৃহে এই সোনার শিশু মহাত্মা গুরুনাথ জন্মগ্রহণ করেন। জন্মলগ্নে একটা বিরাট ঘটনা ঘটে। একজন বৃদ্ধা রমণী হঠাৎ দ্রুত বেগে সুতিকা গৃহে, অর্থাৎ আদরমণি যখন সন্তান সম্ভবা, তখন হঠাৎ এক বৃদ্ধা রমণী এসে সেখানে হাজির হন। হঠাৎ একদম অলৌকিকভাবে এসে তিনি সুতিকা গৃহে ঢুকে যান। ঢুকে গিয়ে দেখেন যে একটা শিশু হঠাৎ জন্মগ্রহণ করেছে, একদম তৎক্ষণাৎ। সেই জন্মগ্রহণ করার সাথে সেই ভদ্রমহিলা, অর্থাৎ সেই বৃদ্ধা রমণী বললেন, ওরে, এই শিশুটি কিন্তু সাধারণ শিশু নয়, এক মহাপুরুষ এই পৃথিবীতে এই জন্মগ্রহণ করলো, এর নাম হবে গুরুনাথ। আজ থেকে একে কোনো অবহেলা করা চলবে না, এর উপর তোমরা সবসময় নজর রাখো, এবং ইনি ভবিষ্যতে জগতের কল্যাণে এসেছেন। এই কথা বলে সেই ভদ্রমহিলা হঠাৎ যে কোথায় উদয় হয়ে গেলেন, আর কোনো খবর পাওয়া গেল না। কোথায়? ওই যে বেন্দা গ্রাম, সেখানে। তাহলে মহাত্মা গুরুনাথ সেখানে, এই সম্বন্ধে আমাদের আর বিশেষ করে বলার প্রয়োজন নেই, পরে আমরা বলবো। একটা প্রশ্ন আপনাদের আসতে পারে, সেই প্রশ্নটা একেবারে খুব পরিষ্কার, যে আপনারা, অর্থাৎ সত্য ধর্ম অবলম্বীগণ, তারা হচ্ছেন নিরাকার ব্রহ্মের উপাসক, তাদের আবার মূর্তিটা কেন? এই যে মহাত্মা গুরুনাথের মূর্তি, এই যে মহাত্মা নিবারণচন্দ্রের মূর্তি, এই যে আদরমণির মূর্তি, এই প্রতিকৃতি রাখার কি প্রয়োজন মঞ্চে? সত্যি সত্যি কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এর একটা বাস্তব যুক্তি আমাদের দেখাতে হবে, তা না হলে ওই মূর্তি ওখানে রাখা যায় না। সৃষ্টিকর্তা পরমপিতার কোনো মূর্তি নেই, সুতরাং সেখানে কোনো মূর্তি রাখা যায় না। তাহলে এই তিনজন কি পরমপিতার আসনে বসতে পারেন? বসতে পারেন না, এটা আমাদের অধিকারও নেই, আর আমরা বসাইও নেই। কী জন্য তাহলে বসলেন? এই ব্যাখ্যাটা আমাদের দিতে হবে। সেটা হচ্ছে, আপনারা সকলে ভালো করে শুনুন। মহাত্মা গুরুনাথ সত্য ধর্ম প্রকাশক, তার মাধ্যমে পরমপিতা এই ধরাধামে সত্য ধর্ম প্রকাশ করেছেন। মহাত্মা গুরুনাথ নিজে নিজে করেননি, সৃষ্টিকর্তা পরমপিতা তিনি এই কাজ করানোর জন্য, সত্য ধর্ম প্রকাশ করার জন্য, সত্য ধর্ম জগতে প্রকাশ করার জন্য, প্রচার করার জন্য মহাত্মা গুরুনাথকে পাঠালেন। সেই জন্য সেই মহাত্মা গুরুনাথকে আমরা আমাদের ওই আসনে বসে, যে তিনিই তো এই সত্য ধর্ম আনলেন, সেজন্য তাকে বসানো হলো, এবং তাকে আমরা তার সাহায্য নিয়ে, সামনে রেখে, তার সাহায্য নিয়ে, তার শক্তি নিয়ে আমরা উপাসনা করে থাকি। ওই মহাত্মার সাহায্য না পেলে, আশীর্বাদ না পেলে আমরা উপাসনা করতে পারি না। তার জন্য ওনাকে ওই আসন দেওয়া হলো। এটা ভাববেন না যে ওই পরমপিতার আসনে বসানো হয়েছে, এটা কিন্তু নয়। সেই নিরাকার ব্রহ্মের আসনটা কিন্তু ও নয়, ওটা হচ্ছে একটা আমাদের পার্থিব জগতের একটা স্থূল একটা মঞ্চ, সেই মঞ্চে বসানো হয়েছে। এরপরে ডান পাশে দেখা যায় আর একজন মহাত্মা নিবারণচন্দ্র। এই মহাত্মা নিবারণচন্দ্র হলেন মহাত্মা গুরুনাথের প্রধান শিষ্যদের মধ্যে একজন, এবং শুধু তাই নয়, সত্য ধর্ম যার হাতে তুলে দিলেন, অর্থাৎ মহাত্মা গুরুনাথ দেখতে পেয়েছেন যে এই পৃথিবীতে তার আর বেশি দিন থাকা সম্ভব নয়, কেন পারলৌকিক ডাক এসেছে, তাকে অন্য কোনো লোকে গিয়ে ধর্ম প্রচার করতে হবে, অথবা বিশেষ কোনো কারণে অন্য লোকে চলে যেতে হবে। সুতরাং তার এই পৃথিবীতে থাকা সম্ভব নয়। সেই জন্য তিনি নির্দিষ্ট করলেন যে আমি যখন অবর্তমান হয়ে যাব, অর্থাৎ আমার যখন কোনো অস্তিত্ব থাকবে না, আমি স্থূল দেহে থাকব না, তখন এই দায়িত্ব কে পালন করবে? তার জন্য মহাত্মা গুরুনাথ স্বয়ং মহাত্মা সীতানাথকে প্রথম, এবং তার পরে সীতানাথকে গুরু হয়ে দীক্ষা দেওয়ার অধিকার দিলেন। কিছুদিন পরে আবার মহাত্মা নিবারণচন্দ্রকে প্রবর্তক গুরু, সত্য ধর্মের প্রবর্তক গুরু নির্ধারণ করে, তাকে অনুমোদিত করে, তারপরে তার হাতে গুরু হয়ে দীক্ষা দেওয়ার সমস্ত দায় দায়িত্ব এবং সত্য ধর্মের যাবতীয় কার্য পরিচালনা করার জন্য মহাত্মা গুরুনাথ নিবারণচন্দ্রকে
এই অধিকার দিলেন। সেই জন্য মহাত্মা নিবারণচন্দ্র ওই আসনে বসার একটা সুযোগ পেলেন। এই সুযোগ কিন্তু পরমপিতাও করেন নাই, গুরুদেবও করেননি। এগুলো সাধারণত শিষ্যরা করেছে। সত্য ধর্মের যারা অনুগামী তারা তাদের ভক্তি, তাদের শ্রদ্ধা, তাদের বিশ্বাস, তাদের একান্ত ইচ্ছায় ওই আসনটি দেওয়া হয়েছে। এখানে অন্য কোনো ব্যাখ্যা চলবে না। আদরমণি দেবী এখানে কী করে ঢুকলেন সেটাও একটা ব্যাপার। কেন এই যে বা পাশটা মহাত্মা গুরুনাথের একটা ফাঁকা জায়গা পড়ে থাকে, তাহলে ওখানে যোগ্য আর কাকে বসানো যায়? সেজন্য ওখানে বসানো হলো মহাত্মা আদরমণিকে। এই হলো, অর্থাৎ আদরমণি মানে আমাদের গুরুদেবী, তাকে বসানো হয়েছে। এই তিনজন, এই তিন মূর্তি, এই তিন প্রতিকৃতি আমরা আসনে বসিয়ে উপাসনার সাফল্য এবং উপাসনার যে শক্তি, উপাসনার যে সাহস, উপাসনার কার্যে যাতে আমরা অনুপ্রাণিত হতে পারি, তার জন্য এই তিনজনকে আমরা সম্মুখে রেখেছি। এর জন্য কিন্তু গুরুদেব দায়ী নয়, এর জন্য পরম পিতাকে অর্থাৎ সৃষ্টিকর্তাকে কোনো রকম দায়ী করি না। তো যাই হোক, এবার বোঝা গেল তাহলে ওই তিন মূর্তি কেন রাখা হলো। এখন আমরা কার সম্বন্ধে কথা বলবো? এখন আমরা একটু নিবারণ সম্বন্ধে কথা বলে রাখি। নিবারণচন্দ্র কোথা থেকে এলেন তা আমরা বলেছি। নিবারণচন্দ্র একজন সাধক ব্যক্তি, তাকে আবিষ্কার করলেন কে? মহাত্মা গুরুনাথ নিজে। সেই আবিষ্কারের ফলে মহাত্মা নিবারণচন্দ্র সত্য ধর্ম এসে তার সাধনা বলে, তার উন্নতি বলে মহাত্মা গুরুনাথের খুব একেবারে কাছের, একেবারে প্রাণের প্রাণ হয়ে উঠলেন। অর্থাৎ মহাত্মা নিবারণের উক্তি আর তার উক্তি, অর্থাৎ মহাত্মা গুরুনাথের উক্তি অথবা মহাত্মা নিবারণের চিন্তা, গুরুনাথের চিন্তা সমপরিমাণ। এই পর্যায়ে উঠে আজকে সেই নিবারণচন্দ্র সম্বন্ধে বক্তব্য। মহাত্মা নিবারণচন্দ্র, আচ্ছা, গ্রামের নাম বড়মগরা। এটা বরিশাল জেলার অন্তর্গত, গৌরনদী থানার অন্তর্গত বড়মগরা গ্রাম। আমি কথা বলছি মানস পাণ্ডে। মহাত্মা নিবারণচন্দ্র কিন্তু আমার একই বংশে, তার বংশেই আমার জন্ম, আর বাড়ি পাশাপাশি, একই গ্রাম। এই সৌভাগ্যটা আমার হয়েছে। যাই হোক, সেই মহাত্মা নিবারণচন্দ্র, এই নিবারণচন্দ্রকে আমরা কিভাবে দেখি? সত্য ধর্মের প্রবর্তক গুরু। সত্য ধর্মের প্রবর্তক গুরু, অর্থাৎ সত্য ধর্মের পরিচালনার্থ মহাত্মা গুরুনাথ কর্তৃক আদিষ্ট প্রবর্তক গুরু। এবার মহাত্মা নিবারণচন্দ্রের পিতৃদেবের নাম হচ্ছে আশারাম পাণ্ডে, মায়ের নাম চন্দনা দেবী, আমার নিজের বাড়ির পাশে, আমার পৈতৃক বাড়ির পাশেই। যাই হোক, এই গেল ঘটনা। এইবার গৈলা স্কুলে যখন পড়াশোনা করতেন তখন এই মহাত্মা নিবারণচন্দ্রকে আবিষ্কার করেন বৈকুণ্ঠ কুমার দাশগুপ্তের সাহায্যে। এই পর্বটা আমরা এখানে শেষ করব। আর সেই যে মহাত্মা গুরুনাথ মহাত্মা নিবারণচন্দ্রকে দীক্ষা দান করেন, সেটা হচ্ছে 12ই মাঘ 1896 সালে। 1896 সালে, আজ থেকে প্রায় 130-35 বছর আগের ঘটনা। 30, যাই হোক, এরকম একটু কম বেশি হবে। তাহলে আমরা মহাত্মা নিবারণচন্দ্র সম্বন্ধে আমরা এইটুকুন বললাম, আর বেশি বলব না। এবার কে আসে? আর বা পাশে কে? বা পাশে গুরুদেবী, অর্থাৎ আদরমণি দেবী। সেই আদরমণি সম্বন্ধে আমাদের কিছু বলা রাখতেই হবে, না বললে চলবে না। আদরমণি হচ্ছে মহাত্মা গুরুনাথের একেবারে প্রাণের প্রাণ, হৃদয়ের হৃদয়, সহধর্মিণী, জীবন সঙ্গিনী এই আদরমণি। সেই আদরমণি সম্বন্ধে আমরা বলতে পারি একটু, সেটা হচ্ছে যে আদরমণির বাপের বাড়ি হচ্ছে, পিতৃবাড়ি হচ্ছে, সেটা হচ্ছে বরিশাল জেলার গৈলা গ্রামে। সেখানে রামচন্দ্র দাস, সেই রামচন্দ্র দাসের কন্যা হচ্ছে এই আদরমণি। এই আদরমণি সম্বন্ধে আমাদের বিশেষ কিছু আর বলার নেই। শুধু আদরমণি সম্বন্ধে একটা আমার নিজের লেখা একটা কবিতার মাধ্যমে আমি তুলে ধরব আদরমণি সম্বন্ধে একটা মোটামুটি একটা পরিচিতি। মা আদরমণি, আমার কবিতার নাম মা আদরমণি।
আদরমণি মাগো আমার, কত যুগের পুণ্য বলে এসেছ ধরায়, স্বামী রূপে পেয়েছ যারে, সে তো আর কেহই নয়, সে যে বিশ্ব স্রষ্টার প্রধান তনয়। তনয় মানে ছেলে, প্রধান তনয় অর্থাৎ পরম পিতার শ্রেষ্ঠ সন্তান, তাকে তুমি স্বামী রূপে পেয়েছ। জগতের শ্রেষ্ঠ মহাপুরুষ সহধর্মিণী করেছে তোমায়। জগতের শ্রেষ্ঠ পুরুষ, শ্রেষ্ঠ মহাপুরুষ, তাকে সে তোমাকে সহধর্মিণী করে তিনি ঘরে নিয়ে গেছেন। চিনতাম না মোরা, জানতাম না তোমায়, যদি নাকি বাম পাশে পূজার আসনে গুরুদেবী রূপে, উপাসনার আনন্দ বাসরে মাতৃসমা আসনখানি দিয়েছ সন্তান সকলে, সে পুণ্য অঙ্গন সভায়। আমরা হারিয়ে যাব সবে, আমরা হারিয়ে যাব সবে, যে যার অদৃষ্টের বলে, এ সুন্দর পৃথিবী হতে সত্য ধর্মের ভূমি ছেড়ে। তোমরা রবে তোমাদের স্থলে, আগামী প্রজন্মের লাগি, যত দিন সত্য ধর্ম রবে এই জগৎমণ্ডলে, এ সুন্দর জগৎ সভায় পুষ্পার্ঘ্য দিতে ওই তব রাঙা পায়। তাহলে তোমার আসনটা কি? তুমি পরম মহাপুরুষের তুমি সহধর্মিণী, তুমি সমস্ত গুরু ভ্রাতা ভগ্নীর গুরুদেবী, তুমি এমন আসন পেয়েছ, তাই তোমাকে আমরা নমস্কার করি। তাহলে আদরমণি সম্বন্ধে এখানে আমরা শেষ করলাম। এবার আসব মিহিরনাথ সম্বন্ধে। মিহিরনাথকে মহাত্মা গুরুনাথের বংশ শুরু করলাম। এবার মিহিরনাথ হচ্ছে মহাত্মা গুরুনাথের সুপুত্র, যোগ্য পুত্র মিহিরনাথ সেনগুপ্ত। এই মিহিরনাথ সেনগুপ্ত তিনি উচ্চ শিক্ষিত এবং সাধক ব্যক্তি। এরপরে আর কিছু আমরা বলতে পারবো না। তবে একটা কথা এখানে উল্লেখযোগ্য, যে কারণ সাধারণত দেখা যায় পৃথিবী মণ্ডলে যত গুরু আছে, যত গুরুর পদ যারা অধিকার করে আছেন, তারা প্রত্যেকেই তার পুত্র পৌত্র এবং ধারাবাহিকভাবে ওই একটা পরিবার থেকেই গুরু 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 হতে চলেছেন। মহাত্মা গুরুনাথ, জগতের শ্রেষ্ঠ গুরু গুরুনাথ, তিনি কিন্তু এই কাজটি করেননি। অর্থাৎ মিহিরনাথকে গুরু দায়িত্ব দিয়ে এই কাজ তিনি করেননি। তাহলে বুঝতে হবে মহাত্মা গুরুনাথ কত বড় একজন। আর যদি সেরকম উপযুক্ত হতেন, অথবা মহাত্মা গুরুনাথের যোগ্য সেরকম একজন সাধক রূপে আবির্ভূত হতেন, তাহলে তাকে গুরু রূপে তিনি হয়তো দান করতেন। কিন্তু সেরকম হয়তো অতটা ছিলেন না। সাধক ছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। আর ওইভাবে অর্থাৎ মহাত্মা মিহিরনাথ সম্বন্ধে আমাদের বক্তব্য এখানে শেষ করলাম। এবার মহাত্মা মিহিরনাথের কি আছে, তার সংসারের বা তার পরিবারের আর কারা আছে? মহাত্মা মিহিরনাথের সহধর্মিণী, এইবার আমার সাথে তাদের পরিচয় হবে। সহধর্মিণী হচ্ছে ননিবালা সেনগুপ্ত, অর্থাৎ মিহিরনাথের স্ত্রী। তার সাথে আমার দেখা হওয়ার কথা ছিল না, সৌভাগ্যক্রমে, অর্থাৎ আমি পূর্ববঙ্গ থেকে যদি এই দেশে না আসতাম, তাহলে কোনো দিনও আমার সেই মহীয়সী নারীর সাথে দেখা হতো না। ননিবালা সেনগুপ্ত অর্থাৎ মহাত্মা গুরুনাথের পুত্রবধূ, অত্যন্ত আদর যত্নের পুত্রবধূ হচ্ছে ননিবালা সেনগুপ্ত। সেই ননিবালা সেনগুপ্ত হচ্ছে, আমরা তাকে বলতাম জেঠিমা, মহাত্মা মিহিরনাথের স্ত্রী। এই জেঠিমা খুব আমাদের ভালোবাসতেন, অত্যন্ত ভালোবাসতেন এবং এত স্নেহ করতেন, এত আদর করতেন, আমরা যেন খুব তার কাছে স্বাভাবিক, আমরা কোনো ভয় ডর করতাম না। তাই
জেঠিমাকে পেলে, হাতের কাছে পেলেই আমরা ভাবতাম কি গুরুদেবের যে স্পর্শ পেয়েছে, গুরুদেবের পায়ের যে ধুলা পেয়েছে, যার মাথায় আছে সে তো আমার কাছে। সুতরাং যা কিছু জানার গুরুদেব সম্বন্ধে এখান থেকে জানা ভালো, তাহলে আমরা গুরুদেব সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো। কারণ গুরুদেবের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, তিনিই সেই পরিবারের পুত্রবধূ, তাকে আদর যত্ন করে তাকে দেখে শুনে ছেলের জন্য পুত্রবধূ করে এনেছেন। সুতরাং তার কাছ থেকে আমরা গুরুদেবের সম্বন্ধে অনেক কথা শুনেছি এবং খুব ভালো ভালো গল্প আমরা শুনেছি। একদিন হঠাৎ ননীবালা সেনগুপ্ত আমার বাড়িতে বসে, আমাদের বাড়িতে, নিজের বাড়িতে, এই কলকাতার বাড়িতে, হঠাৎ আমাকে ধরছে, মানুষ তুই তো একটু গান টান জানিস, আমার একটু গান শোনা। আমি তখন সাধারণত একটু হারমোনিয়াম প্যাপ করি বটে, কিন্তু তখন ভালো গান করতে পারি না। তো আমাকে বলল তুই একটু গান কর। তাই যাই হোক, আমি একটা সঙ্গীত করলাম, রবীন্দ্রসঙ্গীত, আমারও পরানো যাহা চায়, তুমি তাই তুমি তাই গো। গানটা আমরা পরিবেশন করে আপনাদের সামনে রাখবো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো।
যাই হোক, গান শোনালাম। এবং জেঠিমা, আমরা জেঠিমা বলতাম ননিবালা সেনগুপ্তকে। জেঠিমা সত্যিই জেঠিমার দায়িত্ব পালন করেছেন। তিনি পৃথিবীতে নেই, চলে গেছেন, তার জন্য আমরা কষ্ট পেয়েছি বটে, কিন্তু আমরা খুব খুশি যে ওই মহাত্মা গুরুনাথের পুত্রবধূকে আমরা স্পর্শ করে নমস্কার করার সুযোগ পেয়েছি। এইবার মিহিরনাথের অন্যান্য ছেলে পেলেদের সম্বন্ধে কথা, অথবা ননিবালা সেনগুপ্তের ছেলে পেলেদের কথা। তাহলে প্রথম বলতে হয় ননিবালা সেনগুপ্তের প্রধান হচ্ছে কন্যারত্ন। সেই কন্যারত্নের নাম হচ্ছে নীহারকণা দাশগুপ্ত। নীহারকণা দাশগুপ্তকে আমরা মনাদি বলে ডাকতাম, দিদি বলে। আর যে ভাই বোনের যে সম্পর্ক, এই মনাদির মধ্যে একটা সেই রকম একটা এমনই একটা আদর, এমনই একটা ভালোবাসা, এমনই একটা তার মধ্যে টান ছিল। সে আমাদের খুব ভালোবাসতো, অত্যন্ত স্নেহ করত, আদর করত, এবং ভাই যেরকম হয় সেরকমভাবে আমাদের তিনি সম্মান দিতেন, আমাকে সেইভাবে দেখতেন। তাই তাকেও আমরা সেইভাবে খুব শ্রদ্ধা করতাম, ভক্তি করতাম। খুব আমোদের লোক ছিলেন, খুব হই হট্টগোল করার এবং আনন্দ ফুর্তি, গান বাজনা সব কিছু করতে চেষ্টা করতেন। মনটা ছিল অত্যন্ত পবিত্র এবং ভালো। এই হচ্ছে মহাত্মা গুরুনাথের নাতনি, অর্থাৎ ননিবালা সেনগুপ্তের বড় কন্যা নীহারকণা দাশগুপ্ত, আর আমাদের আদরের মনাদি। এই মনাদির একটা পরিচয় আছে, স্বাধীনতা সংগ্রামী। যে স্বাধীনতা লাভের জন্য অনেক আমাদের দেশের সংগ্রামী ব্যক্তিগণ রক্ত দান করে, তাদের জীবন দান করেছে স্বাধীনতার জন্য, তার মধ্যে সুশীল দাশগুপ্ত বলে একজন স্বনামধন্য ওই স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আর এই সুশীল দাশগুপ্ত মহাশয় এই মনাদি অর্থাৎ নীহারকণা দাশগুপ্তের স্বামী। সেলুলার জেলে এখনও তার প্রতিকৃতি রয়েছে, আমরা এই জানতাম। আর মহাত্মা গুরুনাথের নাতনি, এটাও তো একটা আমাদের কাছে বিরাট ব্যাপার। ওটা হচ্ছে নাতি জামাই, তার মধ্যে আবার স্বাধীনতা সংগ্রামী। সুতরাং সব দিক দিয়ে তিনি আমাদের প্রণম্য এবং অত্যন্ত শ্রদ্ধার পাত্র। তো এই মনাদি অত্যন্ত আদরের ছিলেন। তো মনাদির বিষয়ে আমার একটা ছোট্ট গল্প আছে। আচ্ছা, এইখানে একটু গল্প বলে যাই। ওই সুশীল দাশগুপ্তকে সাহায্য করতেন মনাদি। তিনি স্বাধীনতা সংগ্রামী, তো স্বাধীনতা সংগ্রামী বলে ওই মনাদি অত্যন্ত ডেসপারেট ছিলেন, প্রচণ্ড সাহসী ছিলেন। সে করতেন কি, লুকিয়ে লুকিয়ে পিস্তল আদি মনাদি সুশীল দাশগুপ্তকে আদান প্রদান করতেন, অন্যান্য সংবাদ আদি আদান প্রদান করতেন। এত বড় সাহস ছিল। ব্রিটিশ আমলের তখন পুলিশ ছয়লাভ, তার মধ্যে দিয়ে তিনি বধূ কুমটা দিয়ে ওইসব করতেন। এমনকি পিস্তল পর্যন্ত তুলে দিতেন সুশীল দাশগুপ্তের হাতে। তাহলে বুঝুন সেই মনাদি কোন মনাদি, কত বড় সাহসী। আর তার মধ্যে গান বাজনা তো করতেই হবে। আর এর সম্বন্ধে একটা ছোট্ট হাস্যকৌতুক একটা গল্প আছে। আমি মনাদির একটা সাক্ষাৎকার নেব। এবার দিন তারিখ ঠিক করলাম, ক্যামেরা নিয়ে তার বাড়িতে গেলাম। তো সাক্ষাৎকার হলো, বেশ সুন্দর, 1 ঘন্টা বসে সুন্দর একটা সাক্ষাৎকার। মনাদির জীবনের অনেক গল্প, গান টান ইত্যাদি আমরা শুনলাম। এবং মনাদির সুযোগ্য পুত্র অনুপ দাশগুপ্ত, সেও সে সময় ছিলেন। আর মনাদির একটি নাতনি ছিল, সেও খুব ভালো গান করে। সেও নামটা হচ্ছে, আমি নামটা ভুলে গেছি, যাই হোক, খুব তাকে আমি বলতাম মনাদির ডান হাত। যাই হোক, সেই দেবাঙ্গনা, তার নাম হচ্ছে দেবাঙ্গনা দাশগুপ্ত। সেই দেবাঙ্গনার গান টান শুনতাম। কিন্তু আমরা ভিডিও করেছি, সম্পূর্ণ ভিডিওটি কমপ্লিট। এবার আমরা ভিডিওটা দেখব, অর্থাৎ সেরকম দেখার যে টিভিতে দেখব সুন্দর করে। এভাবে টিভিটা অন করা হয়েছে। এখন মনাদি কথা বলছে, আমি কথা বলছি, সবাই আদান প্রদান কথা বলছি, কিন্তু কোনো শব্দ শোনা যাচ্ছে না। কি ঘটনা বলুন তো? এত বড় একটা ভিডিও করলাম, এত একটা সুন্দর ব্যবস্থা করলাম, কিন্তু কোনো কথা আমরা শুনতে পেলাম না। বড় লজ্জায় পড়ে গেলাম, বড় কষ্ট পেলাম। মনাদিও খুব কষ্ট পেয়েছেন।
আবার একদিক দিয়েও আমাকে সান্ত্বনা দিয়েছেন যে তুই আমাকে বোবা বানিয়ে দিলি, আমি একটু কথাটা বলতাম আমার কথাটা বন্ধ করে দিলি। এরকম হাসি খুশি হয়েছে। যাই হোক, তারপরে আর কিছু হয়, এই ঘটনাটি রইল। এরপরে কে আসে? মনাদির কথা হয়ে গেল। এবার আসে ভোলানাথ। ভোলানাথ সেনগুপ্ত। ভোলানাথ সেনগুপ্ত কে? মহাত্মা গুরুনাথের নাতি, যাকে বলে পৌত্র ভোলানাথ সেনগুপ্ত, একজন ছেলেদের মধ্যে বড়। তো ভোলানাথ তো একটু সত্যি সত্যি ভোলানাথ ছিলেন, দেখতেও একটু ভোলানাথ অর্থাৎ শঙ্কর মহাদেব ভাব, আবার তার মধ্যে চেহারাটাও ছিল এরকম, আর তার মধ্যে লোকটাও খুব ভালো, অত্যন্ত আনন্দ ফুর্তি নিয়ে থাকতেন, সবসময় খুব আনন্দ ফুর্তি নিয়ে থাকতেন। তাকে আমরা খুব শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম, তিনিও আমাদের খুব স্নেহ ভালোবাসা করতেন। তো হলো কি, সেই ভোলাদা একদিন আমাদের পাড়ার একটি ছেলে, আমাদের সত্য ধর্মের ছেলে, অর্থাৎ ওই যে মহাত্মা নিবারণ তার কন্যা ছিলেন আমাদের পাড়ায়, তার ঘরের নাতি অর্থাৎ বিমলা সুন্দরী, মহাত্মা নিবারণের মেয়ের নাম হচ্ছে বিমলা সুন্দরী। সেই বিমলা সুন্দরীর একটি নাতি, তার নাম হচ্ছে সরোজ বিশ্বাস, তার বিয়ে হবে। অন্ডালে একটি জায়গায় বিয়ে হবে, সেখানেও একটি যে মেয়েটিকে তার নাম শিলা, সেই শিলার বিয়ে হবে, শিলার সাথে বিয়ে হবে। আমরা সবাই গেলাম এবং সেখানে ভোলাদা হচ্ছে পুরোহিত, ওখানে ব্রাহ্মণ দিয়ে ওই বিয়ে হবে না, একদম সত্য ধর্মের অনুকূলে সত্য ধর্মের মতে বিয়ে হবে। আমিও একজন বরযাত্রী হিসাবে সেখানে হাজির, এবং সমস্ত কিছু হলো, গান বাজনা সব কিছু হলো, আনন্দ ফুর্তি হলো, বিয়ে হয়ে গেল, মালা বদল হয়ে গেল, সব কিছু হয়ে গেল। এখন হঠাৎ ভোলাদা, আমাদের ভোলাদা, শ্রদ্ধেয় ভোলাদা, তিনি বললেন, মানুষ তুমি একটু নবদম্পতিদের জন্য একটু প্রার্থনা করো। আমি অবাক হয়ে গেলাম যে ভোলাদার মতো মানুষ, সে আমার মতন একজন অযোগ্যকে বলছে তুমি এই নবদম্পতির জন্য প্রার্থনা করো। ভোলাদা বলেছে, তাছাড়া প্রার্থনা আমি উপাসনায় করতাম না তা না, মাঝে মাঝে করতাম, তো সুতরাং একটু প্রার্থনা করার অভ্যাস ছিল। আমি আমার সাধ্য মতে ওদের দুজনের জন্য প্রার্থনা করলাম। হয়ে গেল। ভোলাদার সম্বন্ধে আমার বক্তব্য কিন্তু এখানে শেষ। ভোলাদা প্রায় উৎসবাদিতে যেতেন এবং আমাদের একটু পাশে নিয়ে বসতেন, ভালোবাসতেন। ভোলাদার সম্বন্ধে আমরা বক্তব্যটা এখানে শেষ করলাম। তার একটি ছেলে, তার স্ত্রীর কথা, আমরা স্ত্রীর ফটোটা দেখাচ্ছি, আপনারা ফটোটা দেখুন। এইখানে নামটা আমরা দিয়ে দেবো, নামটা আমার মনে নেই, সেজন্য নামটা লিখে দিলাম। আর ওনার ছেলের নাম হচ্ছে রতন সেনগুপ্ত। এই যে রতন সেনগুপ্তর ফটো আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো রতন সেন। এখনও খুব হাসি খুশি ছেলে, আমাদের কাকা বলে, মনে হয় যে আপন কাকা, এরকম অবস্থা। এই হলো ভোলাদার সংসারের কথা বললাম। এবার আমরা আসি বিশ্বনাথ সেনগুপ্ত, অর্থাৎ ভোলাদার পরের যে ভাই, অর্থাৎ বলে সেকেন্ড ব্রাদার যে, সেই হলো বিশ্বনাথ সেনগুপ্ত। বিশ্বনাথ সেনগুপ্ত ছিলেন অদ্ভুত রকমের একজন কণ্ঠশিল্পী। বিশ্বদার সে কণ্ঠস্বর এত সুন্দর যে তিনি যে কোনো গান করতেন, সে রবীন্দ্রসঙ্গীত হোক, সে অতুল প্রসাদ হোক, বা রজনীকান্ত হোক, বা গুরুনাথের গান হোক, এত সুন্দরভাবে পরিবেশন করতেন যা কল্পনা করা যায় না। তার কণ্ঠস্বর এত মিষ্টি। আমরা পান্নালাল ভট্টাচার্যের গান শুনেছি, সেই পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠস্বর আর বিশ্বদার কণ্ঠস্বরের খুব একটা ফারাক ছিল না। মনে হয় যে আমরা সেই রকম একজন স্ট্যান্ডার্ড শিল্পীর গান শুনছি। সত্যধর্ম উপাসনায় যখন বিশ্বদা গান করছে, তখন সে গান করতেন হারমোনিয়াম বাজিয়ে, কি সুন্দর গান করতেন, চোখ বোঝা, জল পড়ছে টপ টপ করে, আর তিনি গান গেয়ে যাচ্ছেন সুন্দর করে, হেরোবরে দয়াময় দীননাথ দীনবন্ধু, যে কোনো একটা গান করে যাচ্ছেন। আর তিনি মনে হচ্ছে তখন যেন কোনো স্বর্গলোকে তিনি অবস্থান করছেন, এমন তার সাধনার বল, এমন তার সাধনার শক্তি, এমন তার সাধন অবস্থা। নিজ চোখের সামনে বসে, পাশে বসে দেখা, প্রতি উৎসবে গেলে পরে দেখতে পেতাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখন যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তি তখন ছিল না। এই যে মোবাইল টোবাইল আছে, তখন থাকলে তার গান আমরা রেকর্ড করে রাখতাম, কিন্তু দুর্ভাগ্য যে সেটা রাখা সম্ভব হয়নি। তাহলে শোনা যেত যে
বিশ্বদা কত সুন্দর। যাই হোক, আমরা বিশ্বনাথ দার এই মূর্তি রেখেই আমাদের হেরোমোরের দয়াময় থেকে কিছু কিছু অংশ আমরা শোনাবো। সেটা অন্য কণ্ঠ, ভোলা বিশ্বদার কণ্ঠ নয়, কিন্তু তার সেই মূর্তিটাকে দেখে আমরা ওই গান আপনাদের শোনাবো। আচ্ছা, ভোলাদা বিশ্বদার তাহলে আর কে কে আছে? তার স্ত্রী, আমরা এই বিশ্বদার স্ত্রীকে আপনাদের সামনে তুলে ধরলাম, তার নাম লিখে দিলাম, তার সব কিছু। আর তার যে একটি সন্তান আছে, সুসন্তান, তার নাম মানিক। আপনারা মানিককে দেখে নিন। মানিক খুব ভালো ছেলে, অত্যন্ত ভালো, আমাদের কাকা বলে খুব ভালো সম্মান করে এবং আমরাও তাকে স্নেহ করি অত্যন্ত। তাহলে ভোলাদা গেল, মনাদি গেল, বিশ্বদা গেল, আর তার একজন ছিল আর এক ভাইয়ের নাম হচ্ছে শঙ্কর, তাকে আমরা দেখাতে পারলাম না, এরকম দুঃখিত। তাহলে এই পরিবার সম্বন্ধে আমাদের মোটামুটি বক্তব্য শেষ হয়ে গেল। এবার আমার আর একটু কিছু, এই যখন এই স্ট্যান্ডার্ডের মহাপুরুষদের কথা বললাম বা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের, এখানে আর একটু বলে রাখি যে আমরা মহাত্মা নিবারণচন্দ্র কর্তৃক পশ্চিমবঙ্গে যে 3 জন মহাপুরুষকে, সাধককে তিনি নামদানের আদিষ্ট করেছিলেন, তাদের মধ্যে একটু পরিচয় করিয়ে দিই। একজন হচ্ছেন বিধুভূষণ দত্তগুপ্ত। পশ্চিমবঙ্গে যারা নামদানের আদিষ্ট সাধক, তাদের মধ্যে প্রধান হচ্ছেন বিধুভূষণ দত্তগুপ্ত। এই বিধুভূষণ দত্তগুপ্ত হচ্ছে মহাত্মা গুরুনাথের ভাগ্নে সম্পর্ক। তাহলে এই অবধি আমরা বলতে পারলাম বিধুভূষণ দত্তগুপ্ত সম্বন্ধে। ফটোটা আমরা দেখাচ্ছি, প্রতিকৃতি দেখুন এবং তার নাম লিখে আমরা দিচ্ছি। আর একজন হচ্ছে কি প্রিয়নাথ আচার্য, তিনিও সত্য ধর্মের নামদানের আদিষ্ট সাধক, মহাত্মা নিবারণ কর্তৃক। তার ফটোটাও আপনাদের সামনে তুলে ধরলাম। আর একজন হচ্ছে সুধীর কুমার সেনগুপ্ত, তার ফটোটাও আপনাদের সব দিলাম। তাহলে এই 3 জনকে আমরা জোগাড় করে দিলাম, অর্থাৎ এদের সম্বন্ধে আর কিছু বলার মতন আমাদের স্টকে কিছু নেই আমার কাছে। সুতরাং এরা সাধক মানুষ, সত্য ধর্মের পশ্চিমবঙ্গের নামদানের সাধক। এইবার আসি একটু মহাত্মা মহিমচন্দ্রকে নিয়ে। মহাত্মা মহিমচন্দ্রকে যদি এই পরিবেশে না আনতে পারি, তাহলে অন্য আর যে সব মহাপুরুষদের নিয়ে বা উন্নত শীর্ষস্থানীয় সত্য ধর্ম অবলম্বীদের কাছে দেব, সেখানে মহাত্মা মহিমকে নিতে পারবো না। সুতরাং এই সুযোগে আমরা মহাত্মা মহিমচন্দ্রকে একটু কাছে নিয়ে আসি, অর্থাৎ তার ফটোটাও আপনাদের সামনে তুলে ধরি আর তার সম্বন্ধে 2-1টা কথা বলি। সেটা হচ্ছে মহাত্মা মহিমচন্দ্র আর মহাত্মা গুরুনাথ একই বাড়িতে জন্মগ্রহণ করেন 3 বছরের ব্যবধানে। একটু কথা এখানে আগে বলা উচিত যে একই বাড়িতে কীরকম করে হলো। মহাত্মা গুরুনাথ অর্থাৎ তার পিতৃদেব সাধক রামনাথ কোনো এক সময় তার যে নিজের পিতৃগৃহ সেখান থেকে বিতাড়িত হন, অর্থাৎ সেখান ত্যাগ করে আসতে হয়। তাহলে কোথায় যাবেন? তখন ওই মহাত্মা মহিমচন্দ্রের পিতৃদেব মদনমোহন দাশগুপ্ত, মহাত্মা মহিমচন্দ্রের পিতৃদেবের নাম হচ্ছে মদনমোহন দাশগুপ্ত। তিনি দেখলেন যে সাধক রামনাথ এখন কোথায় যাবে, তিনি ডেকে তার বাড়িতে আশ্রয় দিলেন এবং সেখানেই বসবাস করে আজীবন কাটিয়ে দিলেন। এবং সেখানে ওই মদনমোহন দাশগুপ্তের একটি সন্তান তিনি জন্মগ্রহণ করলেন, তার নাম হচ্ছে মহাত্মা মহিমচন্দ্র। মনে রাখবেন, এই মহাত্মা মহিমচন্দ্র যে বাড়িতে একই বাড়িতে মহাত্মা গুরুনাথের জন্ম, মাত্র ব্যবধান হচ্ছে 3টি বছর। আর এই যে একই সঙ্গে জন্ম, একই বাড়িতে জন্মের কারণটা কি? এর একটা নিগুড় কারণ আছে। সেটা হচ্ছে এই সত্য ধর্ম প্রকাশার্থে পরম পিতা, পরম মঙ্গলময় বিশ্বপিতা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, তিনি ইচ্ছা করে ওই মদনমোহন দাশগুপ্তের ঘরে এই 2 মহান সাধকদের আবির্ভূত করলেন। সেই হলো মহাত্মা মহিমচন্দ্র।
তাইলে মহাত্মা গুরুনাথ আর মহাত্মা মহিমচন্দ্র কোনভাবে কিভাবে একসাথে হলেন, এক বাড়িতে হলেন, এটা বোঝা গেল। এরপরে আসি মহাত্মা মহিমচন্দ্র, একটু পরিচয় আর একটু দেই। সেটা হচ্ছে মহাত্মা মহিমচন্দ্র খুব শিক্ষিত লোক এবং সাধক ব্যক্তি অত্যন্ত, কিন্তু উনি তখনকার দিনে সাধনা বলে এবং শিক্ষার কারণে এবং কার্যক্ষেত্রে একটু একটু দূরে থাকতো। সাধনার সময় প্রায়ই থাকতেন মহাত্মা গুরুনাথের সাথে, কিন্তু মাঝে মাঝে তাকে চাকরির খাতিরে বিভিন্ন জায়গায়, তিনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার, বড় ইঞ্জিনিয়ার, ব্রিটিশ আমলের, আজকের কথা নয়, সেই ব্রিটিশ আমলের একজন বড় ইঞ্জিনিয়ার। সুতরাং তিনি তো নিশ্চয়ই কাজের মধ্যে ব্যস্ত থাকবে, তার মধ্যে কিন্তু তার সাধনা সমানভাবে চলেছে এবং তিনি তার মধ্য দিয়েই তিনি পরম পিতার আদিষ্ট হয়ে সত্যধর্ম প্রচারের দায়িত্ব পেয়েছিলেন। মহাত্মা মহিম সম্বন্ধে আরেকটু বলি যে মহাত্মা মহিমচন্দ্রের মাতৃদেবীর নাম হচ্ছে ত্রিপুরা সুন্দরী। ত্রিপুরা সুন্দরী হচ্ছে মহাত্মা মহিমচন্দ্রের মাতৃদেবী। আর মহাত্মা মহিমের জন্ম হচ্ছে 12ই অগ্রহায়ণ 1857 সালে। 1857 সালে 12ই অগ্রহায়ণ মহাত্মা মহিমচন্দ্র ওই যে মদনমোহন দাশগুপ্ত তারই গৃহে জন্মগ্রহণ করেন। আর মহাত্মা মহিমচন্দ্রের স্ত্রীর নাম ত্রিপুরা সুন্দরী, এটা একটু বলে রাখা দরকার। মহাত্মা মহিমের দুজন দাদা ছিলেন, সেই দুজন দাদার নাম হলো, একজনের নাম হচ্ছে কামিনী রঞ্জন আর একজনের নাম হচ্ছে শরৎচন্দ্র। এই দুই দাদা, এই হলো সাধারণভাবে একটা পরিচয় আমরা দিলাম। এই হলো আমাদের আজকের অনুষ্ঠানের পরিচিতি। এইটা দেওয়া দরকার ছিল, এটা না দিলে আমরা যে আরও পরবর্তীকালে যেসব সত্যধর্মের শীর্ষস্থানীদের আপনাদের সামনে তুলে ধরবো, সে এক অদ্ভুত ব্যাপার। আমরা সেখানে দেখাবো যে কত লোক সত্যধর্মের জন্য কত জায়গায় উন্নতি লাভ করেছে এবং সত্যধর্মের তারা যে কী এক একটা পিলার, একটা শ্রেষ্ঠ আসন অবলম্বন করেছেন, তাদের যদি পরিচয় না করিয়ে দিই সত্যধর্মের ইতিহাস, তাহলে কিছুটা ত্রুটি থেকে যাবে। সেখানে কত লোক, জগৎবন্ধু বিশ্বাস, দ্বিজেন্দ্রলাল বিশ্বাস, অশ্বিনী কুমার রানা, জ্ঞান ডাক্তার, জ্ঞান অধিকারী, জ্ঞান বিশ্বাস, গোবিন্দচন্দ্র পাণ্ডে, আরও অনেক কিছু, অনেক ব্যক্তি আছে। তাদের পরিচয় যদি আমরা একটু না দিতে পারি তাহলে সত্যধর্মের ইতিহাসের কোথাও যেন একটা খাদ রয়ে যাবে। সেই খাদটা আমরা রাখবো না, পরবর্তীকালে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরব। যাই হোক, আমরা মোটামুটি এই যেটুকুন পরিচয় এই বিশিষ্ট মহাপুরুষদের এবং বিশিষ্টদের সম্বন্ধে দিতে পারলাম, এটার জন্য যা দিয়েছি আপনারা সেটাকে, যদি এর মধ্যে ভুল ত্রুটি থাকে, কিছু ত্রুটি বিচ্যুতি থাকে, তাহলে আপনারা নিজেরা ক্ষমা করে দেবেন। সর্বোপরি একটা প্রার্থনা জানাই। সেই প্রার্থনাটা হলো এই, দেখুন, এই জিনিসটা করার জন্য, সত্যধর্মের ইতিহাস তৈরি করার জন্য, সত্যধর্মের ইতিহাসটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি একটু চেষ্টা করেছি মাত্র, কিন্তু এই শক্তি আমার নেই, এই জ্ঞান বা এই বিদ্যা, এই বুদ্ধি আমার নেই। তার মধ্যে যতটুকুন পারি সত্যধর্মের এন্টায়ার ইতিহাসটা একটু আপনাদের সামনে তুলে ধরবো। আর তাছাড়া আমার যে বাহ্যিক কিছু চিন্তাধারা আছে, এই যে মানুষের সামনে যেতে যেতে সত্যধর্মের কী পেলাম, কী পেলাম না, কে আমাকে দিল, কে এই যে শীর্ষস্থানীয় লোকদের যাদের কথা বললাম, ননীবালা সেনগুপ্তর মতো মানুষের সাথে আমার সাক্ষাৎ হলো, তার আশীর্বাদ পেলাম, এটা যদি না বলার সুযোগ না করি তাহলে বাংলাদেশে অনেক সাধকরা রয়েছে, তাদের কথা বলতে হবে। এমনকি বিজয় সরকার যে সত্যধর্ম, একজন বিরাট কবি, রাজেন সরকার একজন বিরাট কবি, তাদের কি ভূমিকা, সেগুলো কিন্তু আমাকে বলতে হবে। যে পরবর্তীকালে আমি আরও অনেক বিশিষ্ট সত্যধর্মী, শ্রেষ্ঠ সত্যধর্মী, সুগায়ক সত্যধর্মী, তাদের পরিচয় এবং তাদের যতটুকুন পারি আমি আপনাদের সামনে তুলে ধরব। যাই হোক, আজকের বক্তব্য এখানে শেষ করি। আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন। আর একটা কথা, অনুষ্ঠানটা শুনছেন, অনুষ্ঠানটা একটু দীর্ঘায়িত হোক, আর একটু ভালো হোক এবং আমি যেন একটু উৎসাহিত হই, তার জন্য আপনি অনুষ্ঠানটা দেখুন। সত্য ধর্মের ইতিহাস আপনি যেমন দেখছেন, অন্যকেও দেখানোর জন্য, অন্যকে বোঝানোর জন্য সত্য ধর্মের ঘটনাটা একটু অনুষ্ঠানটাকে সাবস্ক্রাইব করুন, কেউ লাইক করুন,
কেউ শেয়ার করুন, কেউ অন্যকে সাহায্য করুন, তারা যেন অনুষ্ঠানটা দেখে এবং আমরা যেন শক্তি পাই, আমি যেন একটু শক্তি পাই। তাহলে আজকে এখান বিদায় নিচ্ছি, আবার পরবর্তীকালে আসব। ওই পরবর্তীকালে যেটা পরবর্তী হবে যে পর্বটা, সেটার মধ্যে মহাত্মা গুরুনাথের শিক্ষকতা, অর্থাৎ যখন শিক্ষক ছিলেন সেই সময়ের ব্যাপারটা তুলে ধরা হবে। তারপরে তার গৃহজীবন অর্থাৎ গৃহজীবন অর্থাৎ দাম্পত্য জীবন, সেটাও আমরা তুলে ধরবো। আর শুধু তাই নয়, আপনাদের আমন্ত্রণ রইল মহাত্মা গুরুনাথের বিবাহ অনুষ্ঠানেও আপনাদের আমন্ত্রণ রইল, সেটাও দেখতে ভুলবেন না। নমস্কার, এখন আসি। আমার জীবনে কিছু কিছু গান আমি লিখেছি, অনেক গান লিখেছি, সেই দাবি করা যায় না। সত্য ধর্মের অনুকূলে অনেক সঙ্গীত আমি রচনা করেছি এবং তার সুরও আমি দিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত সত্য ধর্মের অনুষ্ঠানে সেই সঙ্গীত পরিবেশন করার মতন সময় সুযোগ আমার আসেনি। কিন্তু এই সঙ্গীত আমাকে দিয়ে আমার যা মনে হয়, আমার গুরুদেব অর্থাৎ মহাত্মা গুরুনাথ, আমার প্রবর্তক গুরু মহাত্মা নিবারণ চন্দ্র, আমার বিশ্বাস তাদের আশীর্বাদে এই সঙ্গীত রচনা হয়েছে। এটা একটা পাঁচালী মতো, এটা খুব সুন্দর। বাংলাদেশে আমি দেখেছি এই সঙ্গীত অনেকে করে এবং সঙ্গে সঙ্গে নেচে নেচে ছেলে মেয়েরা এই সঙ্গীতটি পরিবেশন করে। আমি চেষ্টা করছি সেই সঙ্গীত পরিবেশন করতে। জয় জয় গুরুনাথ, জয় মহিম জয়, জয় জয় নিবারণ সত্য ধর্মের জয়। জয় জয় গুরুনাথ, জয় মহিম জয়, জয় জয় নিবারণ সত্য ধর্মের জয়। সৃষ্টি স্থিতি লয় কথা যিনি ভবেশন, যার কৃপা জগৎ জুড়ে বিশ্ব চলাচল। আছেন যিনি বিশ্ব মাঝে সদা সর্বক্ষণ, সুখে দুঃখে সর্বকাজে করি বিচরণ। সেই মহাজনে যিনি দিলেন নিদর্শন, ভুলি না জীবনে যেন তাহারি চরণ। জয় জয় গুরুনাথ, জয় মহিম জয়, জয় জয় নিবারণ সত্য ধর্মের জয়। সত্য ধর্ম জগৎ মাঝে হইল প্রকাশ, পরম পিতার আশীর্বাদে ঘটিল বিকাশ। পারলোকী আত্মাগণের পাইয়া নির্দেশ, সত্য ধর্ম প্রকাশ পেল সবে সবিদেশ। সত্য ধর্ম প্রকাশিতে যাহার অবদান, নমি মোরা সেই পথ সদা সর্বক্ষণ। জয় জয় গুরুনাথ, জয় মহিম জয়, জয় জয় নিবারণ সত্য ধর্মের জয়। পাপী তাপী যারা অতি বিনয় ভাজন, শোকে তাপে জ্বলে জ্বলে আসে হবে ফল। সেই স্বার্থ জনে জনে দিতে মুক্তির সার, সত্য ধর্ম বিশ্ব ভুবন হইল আবির্ভাব। এমন সুপথে যিনি দিলেন নিদর্শন, জীবনে মরণে যেন ভুলি না কখন। জয় জয় গুরুনাথ, জয় মহিম জয়, জয় জয় নিবারণ সত্য ধর্মের জয়।
আছেন যিনি সত্য সনাতন, সৃষ্টি স্থিতি পালন লয় যাহার মহিমায়, সাকার আকার নিরাকারে সর্বশক্তিধর, পরম পিতা জ্ঞানে যারে পেয়েছি ভুবনে, কখনো ভুলি না যেন সেই মহাত্মনে। জয় জয় গুরুনাথ, জয় মহিম জয়, জয় জয় নিবারণ সত্যভাবের জয়। সত্য ধর্ম জ্ঞানের আলো যাদের শিক্ষা দানে, প্রবেশিল দিকে দিকে মানব প্রাণে প্রাণে। মিহিরনাথ সীতানাথ বিধুভূষণার, সুধন্য হরিশ প্রিয় শনিবার বার। ভগবত ধর্ম জ্ঞানের আলো যাদের শিক্ষা দানে, প্রবেশিল দিকে দিকে মানব প্রাণে প্রাণে। মিহিরনাথ সীতানাথ বিধুভূষণার, সুধন্য হরিশ প্রিয় শনিবার বার। ভুবন মোহন জগন বন্ধু সুরের রঘুলি, তোর প্রিয় প্রভাষণে তুমি সকলে। জয় জয় গুরুনাথ, জয় মহিম জয়, জয় জয় নিবারণ সত্যভাবের জয়। দেবেন্দ্র বিনোদ রবি ললিত মোহন, এক এক করে সরি সবে করিয়া যতন। দেবেন্দ্র বিনোদ রবি ললিত মোহন, এক এক করে সরি সবে করিয়া যতন। ভোলা বিশ্ব নদী বেলা সাধু সুধী জন, সত্য ধর্ম প্রচার কাজে যত মহাতর। প্রণাম জানাই সবে সরি এই শুভক্ষণে, প্রিয় মনের আশিস সবে করি নিবেদন। জয় জয় গুরুনাথ, জয় মহিম জয়, জয় জয় নিবারণ সত্যভাবের জয়। ধনীপাত করি সাধুক্ষণ, রহিয়াছি সত্যের উপর যাহারে কারণ। সেই মহাদেব সনে দেব দেবী যত, সত্যের পথে দর্শন দেখে লোহিতে শত। দাও দাও আশীর্বাদ মোরায় অভাজন, তুমি তুমি সর্বদেবে তুমি সর্বপর। জয় জয় গুরুনাথ, জয় মহিম জয়, জয় জয় নিবারণ সত্যভাবের জয়। দেব দেবী আছেন যত আরো সিদ্ধ জন, কৃষ্ণ কৃষ্ণ মোহাম্মদ বুদ্ধ জাতি জন। শ্রী চৈতন্য হরি ঠাকুর সাইজ ভোলানাথ, রাম মোহন রাম কৃষ্ণ গৌরী রামনাথ। মনসা শীতলা কালী সীতা দেবী সনে, সবার চরণে নমি এই শুভক্ষণে। জয় জয় গুরুনাথ, জয় মহিম জয়, জয় জয় নিবারণ সত্যভাবের জয়। জানায় অজানায় আরো আছেন সাধুজন, সত্য পথ পালনাতে সহায়ক গণ। পিতা মাতা জন্মদাতা মহাগুরুজনে, নবী নবী সর্বজনে নবী সর্বক্ষণে। দেশে দেশে দিশে দিশে এমন মধুময়, সত্য পথ জগৎ মাঝে হোক জয় জয়। জয় জয় গুরুনাথ, জয় মহিম জয়, জয় জয় নিবারণ সত্যভাবের জয়। দাও দাও আশীর্বাদ, দাও ভক্তি জ্ঞান, দাও দাও শুভ বুদ্ধি মোরায় ভাজন। ধর্ম পথে
ধ্বনি করো সবে আনন্দ জগতে। শান্ত করি এই পাঁচালী উপাসনা ঘরে, জয়ধ্বনি করো সবে আনন্দ জগতে। সত্য পথ চলাও নগর সত্যের সাধক, পরম পিতার আশীর্বাদে পেয়েছি ভাগ্য। গুরুনাথের চরণ তলে বসে নিরালায়, গাইব বিহুর গুণগান শুনবে সবাই। জয় জয় গুরুনাথ, জয় মহি জয়, জয় জয় নিবারণ সত্য ভাবের জয়। সাঙ্গ করি এই পাঁচালী উপাসনা ঘরে,